দীর্ঘ 2 দশক পর কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিলেন জনগণের বহুল প্রত্যাশিত নির্বাচনের আগেই দেশে ফেরার ইঙ্গিত। বিবিসি বাংলাকে দেওয়া এই দীর্ঘ সাক্ষাৎকারে তারেক রহমান আগামী নির্বাচনে দলের কৌশল, আওয়ামী লীগের রাজনীতি, তাদের নেতাকর্মীদের বিচার, বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক রাজনীতি সহ সমসাময়িক নানা বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন। কেন এতদিন গণমাধ্যমে কথা বলেননি সে প্রশ্নে তারেক রহমান জানান, বিগত সরকার আদালতের আদেশের মাধ্যমে তার কথা বলার অধিকার বন্ধ করে দিয়েছিল। প্রেস ক্লাবেও বক্তব্য দিতে বাধা দেওয়া হয়েছিল। এছাড়া তিনি নানা সময় বিভিন্ন গণমাধ্যমে কথা বললেও তা ছাপাতে বা প্রচার করতে পারেনি গণমাধ্যমগুলো। তবুও সামাজিক মাধ্যমে নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন তিনি। দেশে ফেরার প্রশ্নে তারেক রহমান বলেন, কিছু সঙ্গত কারণে এখানে ফিরতে পারিনি, তবে সময় চলে এসেছে, ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, জনগণের প্রত্যাশিত নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব। সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ। তার এই বক্তব্যে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নিরাপত্তা শঙ্কা প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিভিন্ন রকম শঙ্কার কথা আমরা অনেক সময় বিভিন্ন ব্যক্তির কাছে শুনেছি। সরকারের বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও অনেক সময় অনেক শঙ্কার কথা বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে। নির্বাচনে অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রী পদ প্রত্যাশী হবে কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান জানান, তিনি নির্বাচনে অংশ নেবেন, তবে প্রধানমন্ত্রী পদ প্রত্যাশী হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে তার দল এবং দেশের জনগণ।